আজকের সকালটা অনেকটা বেলা থেকেই শুরু করলাম। ঘড়িতে এখন বাজে ঠিক 10:30, 11:15। আর অনেকক্ষণ উঠেছি সকালবেলা, ঘুম থেকে অনেকক্ষণ উঠে তারপরে সমস্ত ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে শুধু ঘর মুছবো। আর মা গেছে স্নান করতে। আর মায়ের কাজ হচ্ছে কি জানো, মায়ের কাজ হচ্ছে বাইরে যা কাজ আছে সব করে ফেলেছে। এই তো কাজ, ঠিক আছে। তোমার সাথে কথা বলতে বলতে তো এখন ইন্ট্রোটা দিয়ে ভুলে গেছি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। নমস্কার, কেমন আছে সবাই? কাবেরী ডেলি ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে তো কটা বাজে বলেই দিলাম। আর আজকের বারটা হচ্ছে শনিবার। তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, টিফিন বেরিয়ে গেছে। মা চলে গেছে স্নান করতে, এসে খাবে। ছেলের খাওয়া হয়ে গেছে টিফিন, ছেলে পড়তে বসেছে। আর আমি কি করছি, আমি দেখছি সকাল থেকে ভিডিওটা তো করতে পারিনি শুরু, সেই জন্য এখন ভিডিওটা শুরু করে দিলাম। এখন হচ্ছে ঘর মুছবো। ঘর মুছে কোন বেগুন গাছটা বলো তো? এই অত্যাধিক পাতা ইয়েতে মনে সারে মনে হয় মরে যাবে, বাচ্চা ওই ছোটো না, ওটাই করতে হবে, নাহলে উপায় নেই। আরে ঠিকঠাকই বা গাছটাই ছিল, ওই বাপি ওর ওপরে সব ফেলে দিল পাতা ফাতাগুলো। সে তো আমি ডেকে চাপা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে সরিয়েছি। আর বাঁচলে বাঁচবে, নাহলে আর কি করা যাবে, মরে গেলে মরে যাবে। আবার বীজ আছে কটা, আবার নাহলে ছড়িয়ে দেবো, অসুবিধা নেই। তো এবার হচ্ছে কিরকম ঘামছি দেখো। এবার হচ্ছে যাবো ঘর মুছতে। ঘরটা মোছা হয়ে গেলেই তারপরে স্নান করতে যাব। মা স্নান করতে ঢুকে পড়ুক, মা স্নান করে বেরোলে তারপর আমি স্নান করে নেবো। স্নান পুজো করে নিয়ে তারপর মা তো এদিকে সবজি টবজি যা কাটার এগুলো তো কেটেই দেয় সব। তো আজকে দেখি। আর আজকে রান্না হবে, কালকে যে হাট থেকে কচুরলতি নিয়েছি সেই কচুরলতিটা আজকে করব। আর মা বলছে একটু কচুরলতি খাওয়াবি। একটু মাছওয়ালা এলো না, একটু চিংড়ি মাছ নিলে ভালো হতো, কিন্তু কোনো মাছওয়ালাই তো এলো না যে চিংড়ি মাছ একটু নেবো। কী মাছ আবার গেছেও কিনা আমারও খেয়াল নেই, দেখতেও পাইনি সেটা। যাই হোক, না পেলে কী করবো, আর এমনিই করবো। যাই হোক, দেখা যাবে। আর ওইদিকে হচ্ছে জল খেয়ে কি এত গরম লাগছে, শুধু জল খাচ্ছে পেট ভরে যাচ্ছে যেন, এইরকম অবস্থা। তো চলো এখন আর বেশি বকবক করছি না, আগে ঘর বারান্দাটা মুছে নিই। ঘর বারান্দাটা মুছে নিয়ে তারপরে একবারে তোমাদের কাছে আসছি। ও ঘর বারান্দাটা মোছার আগে চলো আগে ভাতটা বসিয়ে দিই, কারণ ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দিলে তাহলে আমার এদিকে ভাতও ফুটবে আর আমার এদিকে ঘরটাও মোছা হয়ে যাবে, অসুবিধা হবে না, এই আর কি। তো চলো। আর দুদিন ধরে কি করেছে, কালকে ফিল্টারটা বেশি পরিষ্কার হয়নি, পরিষ্কার ছিল না, ওই জন্য জল একটু একটু করে জল পড়ছে। তো কালকে ফিল্টারটাকে এমনভাবে পরিষ্কার করেছি, এই দেখো সব বোতল ভর্তি, সমস্ত বোতল ভর্তি করে ফেলেছি, একটা বোতল আর খালি নেই, সব ভর্তি হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো চলো ঝটপট করে আগে ভাতটা বসিয়ে দিয়ে নিই। ভাতটা বসিয়ে দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর বারান্দাটা মুছতে নেবো, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। আগে ঘর বারান্দা ভাতটা বসিয়ে ঘর বারান্দাটা মুছে নিই, তারপরে স্নান করতে যাওয়ার আগে যদি হয় একবার তোমাদের কাছে আসবো, ঠিক আছে। সঙ্গে থেকেও কিন্তু। স্নান পুজো কমপ্লিট করে একেবারে রান্নাঘর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো এদিকে হচ্ছে তেল গরম হয়ে গেছে, তো মাছটা এদিকে ভাজা চাপিয়ে দিই। মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিছু মশলা বেটে নেব। আজকে 3টে গ্যাসে 3টে জিনিস রান্না হচ্ছে। একটাই মাছ ভাজা হচ্ছে, একটাই চাল কুমড়ো মুগ ডাল দিয়ে সিদ্ধ করা হচ্ছে, ভাত এখানে উপর দেওয়া হয়ে গেছে, আর এইখানে হচ্ছে কচুরলতি সেদ্ধ। তো কচুরলতির জন্য এবার মশলা বাটবো। এদিকে জিরে একটু শুকনো কড়াইয়ে নেড়ে নিয়েছি গুঁড়ো করার জন্য, একটুখানি ঠান্ডা হোক তারপরে গুঁড়ো করব, কারণ গরমে একটু গুঁড়োটা হতে একটু খিচখিচ থেকেই যায়। আর এইদিকে হচ্ছে তো মাছ ভাজা, আর ওখানে মাছের আলু সিদ্ধ করা হয়ে গেছে। মোটামুটি কিছুটা কাজ
এগিয়ে রেখে দিয়ে আর মাছের এদিকে পেঁয়াজ আর টমেটো এটাও বাটা হয়ে গেছে। তো এবার বাটবো হচ্ছে সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়ে তারপরে রান্নার দিকে দুটো গ্যাসে দুটো বসাবো। তো এদিকে একটা মশলা বেটে রেখেছি। তো চলো মাছটা ভাজা হোক আর আমি এদিকে ছোট করে ততক্ষণ সর্ষেটা বেটে নিই। তো চলো এদিকে সর্ষে বাটা হয়ে গেছে। এই যে সর্ষে বাটা হয়ে গেছে আর এদিকে জিরেটাও যে ভেজে রেখেছিলাম জিরেটাও কিন্তু বাটা হয়ে গেছে। তো চলো এদিকে মাছটা ভাজা হয়ে এসছে প্রায়, আর একটুখানি বাকি আছে। মুখে জল পড়েছে এখন। মাছটা ভাজা হয়ে গেলে এইদিকে ডালটাও তো হয়ে গেছে। ডালও সিদ্ধ হয়ে গেছে পুরো। আর এদিকে কচুরলতিও একদম সেট করে দিই। তো এবার ঝপঝপ করে রান্নাগুলো বসিয়ে দিই, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি। ঝটঝট করে রান্নাগুলো দুদিকে দুটো বসিয়ে দিই। এদিকে মাছের ঝোলের পেঁয়াজ তেলে দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এদিকে হচ্ছে কচুরলতিটা আমি রেডি করে দিয়েছি একদম। এটা এবার ঢাকবো। এবার এটা আস্তে আস্তে হবে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি হোক। এবার মাছের ঝোলটার দিকে যাবো। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছিলাম আর একটুখানি পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিলাম। তো এবার দেবো হচ্ছে আদা বাটা। এবার সব মশলাগুলো দেবো। ট্যাঙ্কির জল অত গরম হয়নি তুমি যেরকম ভাবছো। আমি তো চান কি ট্যাঙ্কির জল অত গরম হয়নি। কালকেই কল ছাড়া হয়েছে, ট্যাঙ্কি পুরো ভর্তি, অত কাচাকুচি হয়নি, কিছু হয়নি। চলো মশলাটা একটুখানি কষানো হোক, তারপরে আলু দিয়ে ঝোলটা হবে। একটুখানি কষাই মশলাটা। তো চলো এদিকে মাছের ঝোল ফুটছে আর এদিকে কচুরলতিটাও অর্ধেক হয়েছে, আর একটু ভাজা ভাজা হবে। আর একটুখানি ভাজা ভাজা হলে তারপরে এটাকে নামাবো, কারণ এটা হতে একটু টাইম লাগে। ওই জন্য এটাকে আমাকে একটু ধীরে ধীরে করতে হয়। দেখো আকাশে ওইদিকে মেঘ একটা হয়েছে, ওরে বাবা রে। বৃষ্টি আদৌ হবে কিনা জানি না, মেঘে তো ছেয়ে গেছে সব একদম পুরো। পুরো আকাশে মেঘে ছেয়ে গেছে একবার। রাত্রিকাল আগত আর রাতের রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর
শরীরটা ঠিক ভালো লাগছে না, এত ঠান্ডা লেগে গেছে, মাথাটাও হালকা টিস টিস করছে। তো ওর জন্য ওষুধ খেয়ে নিয়েছি, একটা ওষুধ এইমাত্র খেলাম। কত যে হাঁচি হচ্ছে তার নাই ঠিক, এত মানে ঠান্ডা লেগে গেছে এত পরিমাণে। আসলে কদিন ধরে এই গরম ঠান্ডা হয়েছে, তো ওর জন্য আরও যেন ঠান্ডাটা বেশি লেগে গেছে। ওয়েদারটা ঠান্ডা ওয়েদার ছিল, হঠাৎ করে আবার গরমটা পড়ে গেল এত, তো ওর জন্যই হয়তো হয়েছে। যাই হোক, ওষুধ খেয়ে নিয়েছি, অসুবিধা কিছু হবে বলে মনে হচ্ছে না। কারণ হ্যাঁ, এতটাই ঠান্ডা লেগে গেছে, বাপরে, মাথা যেন নিচু করতে পারছি না। তো এতক্ষণ ধরে ভাইয়ের বউ, ভাইয়ের বউ, বোন সবার সঙ্গেই কথা হচ্ছিল ভিডিও কলে। তো ভিডিও কলে সব কথা করতে করতেই রান্না বান্না খাওয়া দাওয়া সব সেরে নিলাম। তো এবার যাবো ওই ঘরে শুতে, কারণ যা গরম, এ ঘরে শোয়া যাবে না, এত গরম। তো চলো, এবার মাথাটা দেখো, মাথাও আশ্রয় নিয়ে এখনও, তো মাথাটা তো আশ্রয় নিয়ে চুলটা একটু বেঁধে নেবো, বেঁধে নিয়ে তারপরে শুয়ে পড়বো আজকে। মানে মাথাটা এত ভার হয়ে রয়েছে, মানে কিচ্ছু ভালো লাগছে না, এত মাথাটা ভার হয়ে রয়েছে। কাজে বসেছিলাম, কাজে বসেও ঠিক কাজ করতে ইচ্ছা করছে না। 1 নম্বর তো গরম, আর 2 নম্বর শরীর দেখবে ভালো না লাগলে কিচ্ছু ভালো লাগে না। তো ওই জন্য বাইরে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো বাইরে ওয়েদারটা একটু ঠান্ডা মতো, আর ঘরে যা গরম লাগছিল। আর টেবিল ফ্যানটা চালিয়ে করতাম, কিন্তু টেবিল ফ্যানটা ছেলে নিয়েছে, এই তো ব্যাপার আর কি। তো চলো, আজকে আর বেশি কথা বলবো না, আর ভালোও লাগছে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। জানি না ভিডিওটা কতটা ছোটো বা বড় কি হয়েছে না হয়েছে, যা হয়েছে সেটাই তোমাদেরকে কালকে দেবো, এই আর কি। আর তোমার দাদাভাইয়ের একটা অল্পর উপর দিয়ে গেছে, তো সেটা কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের পরের ব্লগেই বলবো। যাই হোক, এখন আর বলছি না কিছু। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।